ছোটখাটো নয়, বরং বড় ধরনের শক্তি নিয়ে আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রশ্ন। অন্যদিকে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে, জুলাই সনদের গণভোট অনুষ্ঠিত না হলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। এর আগে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, নভেম্বরের পর আর উপদেষ্টা পরিষদের বৈঠক হবে না। কিন্তু তারপরে অন্তর্বর্তী সরকার এক বিবৃতি দিয়ে জানায়, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালন করবে। এই পরস্পর বিরোধী বক্তব্যে জনমনে এখন প্রশ্ন, তাহলে কি কেউ এখনো নির্বাচন প্রলম্বিত করতে চাইছেন, নাকি অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন? বুধবার 29 অক্টোবর যমুনায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি সক্রিয় হতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। এর আগে 26 অক্টোবর মিট দ্য প্রেস অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, নভেম্বরের পর মন্ত্রিসভার বৈঠক আর হবে না, তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। কিন্তু তার এই বক্তব্যকে বিভ্রান্তিকর মনে করে 27 অক্টোবর অন্তর্বর্তী সরকার বিবৃতি দেয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। অর্থাৎ নভেম্বরের পরও মন্ত্রিসভার সভা ও সংস্কার কার্যক্রম চলবে আগের মতোই। রাজনীতির মাঝে এখন সবচেয়ে আলোচিত ইস্যু জুলাই সনদ, গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার বনাম অন্তর্বর্তী সরকারের বিতর্ক। এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর সুযোগ নেই। আমরা বিচার বিভাগকে সেই জটিলতায় টানতে চাই না। একই সুরে জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। অন্যদিকে বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনই হতে হবে। তাদের মতে বর্তমান অন্তর্বর্তী সরকারও চাইলে সেই ভূমিকা পালন করতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, জুলাই সনদের নোট অব ডিসেন্ট বাদ দেওয়া জনগণের সঙ্গে প্রতারণা। আপনি প্রতিশ্রুত জনগণের কাছে দায়বদ্ধ। সংস্কার শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন, না হলে দায় আপনাকেই নিতে হবে। এদিকে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন, দেশি বিদেশি মহল থেকে নির্বাচন বানচালের নানা রকম চেষ্টা চলছে। তবে তার বিশ্বাস, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচন উপহার দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আলম ভূঁইয়া বলেন, এয়ারপোর্টে অগ্নিসংযোগ সহ বিভিন্ন ঘটনায় মানুষ ইতিমধ্যে আতঙ্কিত। এই সময় সরকারের উপদেষ্টাদের এমন বক্তব্য দেওয়া উচিত নয় যা জনগণের মনে ভয় বা অনিশ্চয়তা তৈরি করে। দেশের স্থিতিশীলতার জন্য এখন দ্রুত নির্বাচন জরুরি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপদেষ্টাদের বক্তব্যে বোঝা যাচ্ছে কেউ কেউ এখনো মনে করেন দৈবক্রমে নির্বাচন নাও হতে পারে। তাই হয়তো সরকার কার্যক্রম সচল রাখার কথা উঠছে। তবে ভিন্ন মত দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর নুরুল আমিন ব্যাপারী। তার মতে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এ কথা প্রধান উপদেষ্টাও বলেছেন। তথ্য উপদেষ্টা সম্ভবত বলতে চেয়েছিলেন, তফসিল ঘোষণার পর বড় সিদ্ধান্ত নেবে না সরকার। কিন্তু বাস্তবতা হলো, আমেরিকা সহ বড় শক্তিগুলো ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়। তাই নির্বাচন সময় মতোই হবে, এমনটাই এখন দৃশ্যপট। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন কি সময় মতো, নাকি বড় শক্তির ছায়ায় আবারও অনিশ্চয়তা ঘনীভূত হবে?